ওকে, তাহলে আজকে আমি যাদের কী বলে বোটানি এর যে চ্যাপ্টার 7 ছিল অ্যাঞ্জিওস্পার্ম জিমনোস্পার্ম, এটার আসলে সম্পূর্ণটাও করতে পারলাম না। আমি যতটুকু করতে পারলাম এই ভিডিওটা আমি তাদেরকে এখন দিয়ে দিচ্ছি। ওকে, আশা করি তাদের হেল্প হয়ে যাবে। ওকে, তাহলে একটা চেষ্টা করি। ওকে, আমি হচ্ছে তোর প্রেজেন্টেশন থেকে শুরু করব। এইটা হচ্ছে তোদের জন্য ইনশাল্লাহ হেল্পফুল হবে। প্রেজেন্টেশন থেকে শুরু করি। প্রেজেন্টেশন জিনিসটা কি? আগে তো বুঝতে হবে প্লাসেন্টা এক ধরনের টিস্যু। যে টিস্যু থেকে কি ওভিউল তৈরি হয়। ওভিউল কই থাকে? ওভারিয়ার মধ্যে যে ওভিউল থাকে ওটা একটা টিস্যু থেকে তৈরি হয়, সেটাকে বলে কি প্লাসেন্টা। প্লাসেন্টায়ের মধ্যে মানে ওভারিয়ার মধ্যে যে প্লাসেন্টা যেভাবে সাজানো থাকবে ওর অ্যারেঞ্জমেন্টটাকে বলে কি প্লাসেন্টেশন। কী আছে? মার্জিনাল, এক্সাইল, ফ্রি সেন্ট্রাল, প্যারাইটাল, তারপর সুপারফিশিয়াল, বেজাল আর অ্যাপিক্যাল। আমি একটা জিনিস জানাই দেই, আমি নিমোনিক্স দিব। নিমোনিক্সটা যদি লাগে দেখ, যদি না লাগে স্কিপ কর, সিম্পল অ্যাজ দ্যাট। আমি অনেক কিছু বুঝাই দেওয়ার মাধ্যমেই কিন্তু আমি নিমোনিক্সগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। নিমোনিক্স পার্টটা যদি ভালো না লাগে তাহলে স্কিপ কর, আর বোঝানোর পার্টটা জাস্ট একটু দেখে নে। ওকে, আশা করি বুঝতে পারছিস। ওকে, মার্জিনাল, এগুলো সবগুলো হচ্ছে পজিশন। কিসের পজিশন? প্লাসেন্টা এর পজিশন। ওটার উপরে বেসিস করে নামগুলো করা হয়েছে। যেমন মার্জিন মানে কি? মার্জিনে বা এজে, ওভারিয়ার এজে কি প্লাসেন্টা আছে। ওকে, এক্সাইলটা কোথায়? এখানে প্লাসেন্টা কই আছে? এটা হচ্ছে ওভারি, এখানে আছে মিড অ্যাক্সিসে। ওভারিয়ার কি মিড অ্যাক্সিসে আছে। ফ্রি সেন্ট্রাল এখানে প্লাসেন্টা কই আছে? আবার এটাও কিন্তু মিড অ্যাক্সিসে আছে। কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য আছে অবশ্যই, আগে জাস্ট জানে রাখ। প্যারাইটালের ক্ষেত্রে প্লাসেন্টেশনটা কি? এইখানে প্লাসেন্টাটা আছে ওভারিয়ার পেরিফেরাল ওয়ালে। কি? পেরিফেরাল ওয়ালে। সুপারফিশিয়াল, এটার ক্ষেত্রে প্লাসেন্টাটা কোথায় আছে? ল্যাটারাল ওয়ালে। বেজাল, এটা কোথায় আছে? ওভারিয়ার বেজে। এপিক্যালটা কোথায় আছে? অ্যাপেক্সে। তোর মনে রাখতে গিয়ে একটু টাফ হতে পারে, সেটা হচ্ছে ল্যাটারালটা সুপারফিশিয়াল ওয়াল, এটা তো এমনিতে মনে থাকার কথা। ল্যাটারালটা মানে কি? সুপারফিশিয়াল সাইডে। প্যারাইটাল মনে থাকবে। ফ্রি সেন্ট্রাল, মিড অ্যাক্সিস। ফ্রি সেন্ট্রালটা মিড অ্যাক্সিস একটু কষ্ট করে মনে রাখ, আমরা ছবিটাও দেখা দিচ্ছি। ফ্রি সেন্ট্রাল, এই দেখ ফ্রি সেন্ট্রাল, আগে তো এখানে বোঝা লাগবে। এই যে বাইরের দিকে যে কালোটা দেখতেছিস, এই কালোটা হচ্ছে কি ওভারিয়ার ওয়াল, আর ভিতরে যে কালা যে অংশটা সম্পূর্ণ সাদাটা, এইটাকে বলা হচ্ছে কি প্লাসেন্টা। কি? প্লাসেন্টা। ওকে, এখন আসা আগেই, এখন দেখ এখানে একটা জিনিস দেখেন নোটিস করবি, সেটা হচ্ছে কি যে হলো মার্জিনালটা হচ্ছে সিঙ্গেল চেম্বার। তারপরে মনে হয় যতটুকু দেখতে পাচ্ছি ফ্রি সেন্ট্রালটা হচ্ছে সিঙ্গেল চেম্বার। তারপরে হলো গিয়ে তোর বেজাল, এটা হচ্ছে তোর সিঙ্গেল চেম্বার। তাহলে সিঙ্গেল চেম্বার কে? মার্জিনাল, বেজাল আর হচ্ছে ফ্রি সেন্ট্রাল। মার্জিনালটাই দেখ একটা সিঙ্গেল চেম্বার, এই যে একটা সিঙ্গেল চেম্বার। তারপর হচ্ছে তোর ফ্রি সেন্ট্রালের দিকে থাকা একটা সিঙ্গেল চেম্বার। তারপরে বেজালের দিকে থাকা একটা মাত্র সিঙ্গেল চেম্বার। ওকে, একটা মাত্র সিঙ্গেল চেম্বার। একটু ওয়েট কর। আচ্ছা, আবার ফিরে আসলাম। দেখ তো সিঙ্গেল চেম্বারগুলো কী ছিল? একটা লাস্ট ছিল হচ্ছে কি মার্জিনাল তো হইলো, তারপর ফ্রি সেন্ট্রাল হইলো, আর একটা হচ্ছে তোর হলো কি বেজাল। এই যে বেজাল, এইগুলো হচ্ছে কি মানে হচ্ছে কি সিঙ্গেল চেম্বার। ওকে, এখন ভালো কথা, সিঙ্গেল চেম্বার হয়ে গেল। একটু নিউমেরিক্স দিয়ে দেই। এম এফ বি, মাথায় কিছু আসতেছে না। এম এফ বি, BFM, হ্যাঁ মাথায় তো তেমন কিছু আসছে না, ফালতু একটা ওয়ার্ড আসতেছে, মানে বলে না আই এম বয়ফ্রেন্ড বা এরকম। তো এম দিয়ে মনে রাখবে এম, বিতে BF, তাহলে মার্জিনাল, বেজাল আর হচ্ছে ফ্রি সেন্ট্রাল। আইতে মনে রাখবি ওয়ান, ব্যাস, তাহলে অ্যাটলিস্ট ইজি হবে। আচ্ছা, এরপরে আগাই নেই হচ্ছে কি দেখ, এখন হচ্ছে এগুলো হয়ে গেল, চেম্বার হয়ে গেল, পজিশনও হয়ে গেল।
এখন হচ্ছে বাকি সবগুলো কিন্তু কি, বাকি যেগুলো আছে এক্সাইল এগুলো কিন্তু সেভারাল। এক্সাইল কি সেভারাল, প্যারাটাল কি সেভারাল, প্যারাটালও সেভারাল, সিঙ্গেলও আছে কিন্তু প্যারাটাল সেভারাল, মেনলি সেভারাল। তারপর সুপারফিশিয়ালটাও কি সেভারাল, অ্যাপিক্যালটাও কি সেভারাল, শেষ বা মানে মাল্টি, শেষ। তারপরে হচ্ছে কি আমরা তারপর মনে রাখবো হচ্ছে উদাহরণগুলো লাগবে। উদাহরণগুলো কেমনে মনে রাখবো, মনে রাখবে হচ্ছে এরকম মার্জিনাল, এগুলো তো অলরেডি মানে দিয়েছিলাম গতকালকে, আবার গতকালকে কী কী নিয়মে দিয়েছিলাম মনে নাই। তারপরে আমার একটু আবার বলে দিচ্ছি, কী বলে নাম ভুলে যাচ্ছি, রামিম। রামিম তোকে যেইটা নিমোনিক্স দিচ্ছি ওটাই তুই ফলো কর। আর যদি কেউ নতুন এটা ভিডিও দেখে থাকিস তাহলে সেই ক্ষেত্রে পিতে পি, বিনতে হচ্ছে বিন, আর বিমার পি, বি। আর একটু কালারটা চেঞ্জ করি, চোখে বাঁধে না এই কালার, লালটাই মানে ভালো ছিল নাকি, লালটাই মানে বেস্ট, লাল। ওকে, লালটাই ভালো ছিল। ওকে, জীবনটাই সুন্দর। লালটা একটু ইয়েটা সাইজটা কমায় ফেলি, 2 দিলেই মনে বেটার হয় কি। তাহলে বিমার পি, তাহলে কি বি মার পি, শেষ। এক্সাইল, বিতে কি বিন, মারতে কি মার্জিনাল, পিতে কি পি, শেষ। এক্সাইল রোজাইল মানে কোনো নিমোনিক্স খারাপ বা ভালো এটা আমি বলবো না। যদি মনে থাকে নর্মালি রাখ, যদি মনে না থাকে তাহলে নিমোনিক্স ইউজ কর, নাহলে তাও দরকার নেই, জাস্ট ফেলে দে। ফ্রি সেন্ট্রাল কি ফ্রি টুট তো না, এটা কী যেন ছিল বলে গেলাম, আরে কী যেন একটা ছিল না বলে গেলাম, আরে পর্তুলা অলিরাসি, থামে এটা বাড়ি করি। হ্যাঁ আমার মনে গেছে, এটা হচ্ছে মালবেরিস ওয়েট, আচ্ছা মালবেরিস, তাহলে হচ্ছে মালবেরিস পর্তুলাসা অলিরাসি হোয়াটএভার, একটা হচ্ছে ফ্রি সেন্ট্রাল। আচ্ছা তাহলে এটা কী মনে রাখা যায়, ফ্রি মালামাল পড়তে আসো নাকি, ওই যে আমরা বলেছিলাম ফ্রি মালামাল পড়তে আসো বা ফ্রি মালামাল পড়াও, এত বড় তাহলে মানে এত বড় মনে লাগবে না, ফ্রি মালামাল পড়াও, তুমি যেভাবে ইচ্ছা মনে রাখো বাবা, নিউমোনিক্স লাগবে এটা এমন ইম্পর্টেন্ট না, স্কিপ ইট দরকার না হলে। প্যারাইটাল ওকে, কিউকাম্বার হচ্ছে গড়, তাহলে কুকু দিয়ে আমরা রাখবো কাকু, গড় দিয়ে আমরা রাখবো গার্ড, প্যারা দিয়ে রাখবো পারে বা পরি। ওকে, কাকুর পরি গার্ড। এখানে কেন মনে রাখলাম, কাকুর পরি বলতে মেয়ে আছে না, মেয়েকে তো পরি হিসেবে বলে, কিন্তু দুর্ভাগ্য সে গার্ড এখন, তো কাকুর পরি গার্ড। তো কাকুতে হচ্ছে কুকাম্বার, পরিতে হচ্ছে কি প্যারাইটাল, আর গার্ডতে হচ্ছে গড। সুপারফিশিয়াল তো হচ্ছে কি লিলি লোটাস, আমরা এটা মনে রাখবো কি সুপারফাস লিলি লোটাস, শেষ। বেজাল দিয়ে কি ত্রিধারার একটা ট্রাইডাক্স প্রকাম্বেন্স, ইয়েস ট্রাইডাক্স, সানফ্লাওয়ার আর হচ্ছে প্যাডি, বেজাল। ওকে, সানপ্যাট, বেজাল ট্রয়াড, সানপ্যাট বা সানিপ্যাট, বেজাল ট্রয়াড, তো যেভাবে ইচ্ছা মনে রাখ। আমি আর যেটা ভালো নিউমোনিক্স মনে হবে সেটা রাখ, আর বাকিটা স্কিপ কর। আর যেটা নিউমোনিক্স মনে রাখবি সেটা বারবার প্র্যাকটিস করবি, বুঝতে পারছিস? ওকে, আর সবার হচ্ছে অ্যাপিক্যাল, আপু লাল করে, আপাতত মাথা আসতেছে না কিছু, আপু লাল করে, ঠিক আছে এগুলো গেল। আচ্ছা, আপুতে অ্যাপিক্যাল, লাল পাতা, করে তো হচ্ছে কোরিয়ান্ডার, শেষ। এখন হচ্ছে ফ্রুটস,
একটা জিনিস মনে রাখো, ওভারি যদি একটা হয় তাহলে সেটা ট্রু ফ্রুট। ম্যাঙ্গো বেরি লিচি, ওভারি যদি অনেকগুলা না, ওভারি বাদ, ওভারি বাদে যদি অন্যান্য পার্ট থেকে যদি ফ্রুট হয় তাহলে ফলস ফ্রুট। এটা হচ্ছে অ্যাপলস। কী মনে রাখবো? ফলস অ্যাপলস। খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, স্যাম্পল ফ্রুট, একটু ওয়েট কর। আচ্ছা, কথা শোনা যাচ্ছে, সাবাস। তারপরে হচ্ছে সিম্পল ফ্রুট কি? ম্যাঙ্গো। কেন? একটা ফ্লাওয়ার থেকে হয়েছে, এটা ফ্লাওয়ার, কিন্তু ওভারি বলছে না, ফ্লাওয়ার। সিম্পল ফ্রুট, একটা ফ্লাওয়ারের যে ফ্রি ওভারি আছে ওটা থেকেই যদি একটা অনেকগুলো ক্লাস্টার অফ ফ্রুট তৈরি হয়, ক্লাস্টার অফ ফ্রুট, তাহলে সেটাকে কী বলে? অ্যাগ্রিগেট ফ্রুট। যেমন কি কাস্টার্ড আপেল, তাহলে কি আগার কাস্টার, আগার কাস্টার তো যেভাবে ইচ্ছে মনে রাখ বাবা, মনে থাকলে এলো। মাল্টিপল ফ্রুট, এটা হচ্ছে জ্যাক ফ্রুট। মাল্টিপল ফ্রুট এটা তো মনে থাকে বাবা, জ্যাক ফ্রুট খেতে গেলে কি অনেকগুলা আমের অনেকগুলো কোয়া কিন্তু একসাথে খায়, তাহলে মাল্টিপল ফ্রুট কি? জ্যাক ফ্রুট। এটা হোল ইনফ্লোরেসেন্স বলতে এখানে কী বুঝাইছে? অনেকগুলো ফ্লাওয়ার, অনেক ফ্লাওয়ার, FLOWER, অনেক ফ্লাওয়ার। যাই হোক, তারপর হচ্ছে লেগুমটা কি? লেগুমটা হচ্ছে এমন ধরনের ফ্রুট যেটা দুটো চেম্বারে ভাগ হয়। কীভাবে? উপর থেকে নিচের দিকে। ক্যাপসিউলও একটা ফ্রুট যেটা ভাগ হয় অনেকগুলো চেম্বারে ভাগ হয়, দুইটা না, অনেকগুলা। বিলো আপওয়ার্ডস মানে নিচ থেকে উপরের দিকে। দাতুরা, লেডিস ফিঙ্গার এবং জুট। আমরা মনে রাখবো হচ্ছে জুট এর ক্যাপসিউল, জুটের ক্যাপসিউল, থামাম, কী যেন মনে রাখতেছিলাম, জুটের ক্যাপসিউল মনে নেই। জুটের ক্যাপসিউল ধুতে ফিঙ্গার লাগে। মানুষ যদি আঙ্গুল না থাকতো তাহলে, আর যাই হোক, জুটের ক্যাপসিউল কিন্তু ধুতে পারতো না। জুটের ক্যাপসিউল ধুতে ফিঙ্গার লাগে। জুট, ক্যাপসিউল, ধুতেতে ধুতুরা বা দাতুরা, আর ফিঙ্গারতে হচ্ছে লেডিস ফিঙ্গার। আচ্ছা, তারপর নিচের দিকে আসি। ক্যারিওপসিস, কয়টা চেম্বার? একটাই চেম্বার। কয়টা সিট? একটাই সিট। এটার ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যেটা হাইলাইট মাস্ট করতে হবে, ফ্রুট কোড আর হচ্ছে সিড কোড। ফ্রুট কোড কি? আরে বাবা, একটা তোমার কি ফল, এই ফলটার ছোলাগুলো ফেলে দিলা, তারপর কী পেলা? বীজটারও কিন্তু একটা কভারিং আছে, ওইটাকে তুমি ফেলে দিলাম, তাহলে কি ফ্রুট কোড? কি বাইরেরটা যেটা হচ্ছে ফ্রুটের যে কভারিং সেটাই ফ্রুট কোড, সিডের যে কভারিং সেটাই তো হচ্ছে সিড কোড। এগুলো কি খুবই আষ্টে পৃষ্ঠে একে অপরের সাথে অ্যাটাচড হয়ে থাকে। যেমন কি পেডি, বা সোজা কথা হচ্ছে কি মনোকটস, সেটা যে কোনো মনোকটস দিতে পারে। ওকে, সিলিকুয়া, এখানে একটা জিনিস রাখো, সিলিকুয়া কিন্তু একটা ড্রাই বার্স্টিং ফ্রুট দ্যাট বার্স্ট মানে যেটাও ফেটে যায় ফ্রম বিলো আপওয়ার্ডস ওয়েন ম্যাচিউরস। তার মানে এটা যখন ম্যাচিউর হয় তখন সেটা নিচ থেকে উপরের দিকে মানে এই ফলটা ফেটে যায়। আর অবশ্যই ফলটা কেমন? একটু হচ্ছে ড্রাই। এখানে নিচে আরেকটা ড্রাইয়ের ফুল কথা আছে, সেটা হচ্ছে সাইজোকার্প। এটাও কিন্তু ড্রাই ফ্রুট, কিন্তু এটা কিন্তু ফাটে না, যেমন হচ্ছে কোরিয়ান্ডার। ঠিক আছে। আচ্ছা, আর সিল্কওয়ার ইয়েটা কি? মাস্টার্ড, শাস্তি। তারপর মাথায় কিছু আসতেছে না। শাস্তি সিলিকুয়াতে এমনি মনে কি তো মাথায় কিছু আসতেছে না। সিলিকুয়ার মানে এতগুলো ডিটেলস না বলি। বেরিতে অনেকগুলো কার্পেল থাকে, একটাও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। মেন কথা হচ্ছে নিউমারাস সিডস, অনেকগুলো সিড থাকে বেরিতে, অনেকগুলো সিডস থাকে, এটা হচ্ছে মেন পয়েন্ট। আচ্ছা, এন্ডোকার্প আর মেসোকার্পটা কি? জয়েন্ট থাকে। এন্ডোকার্প আর মেসোকার্পটা কি? জয়েন্ট থাকে, যেমন হচ্ছে বানানা বা টমেটো। ঠিক আছে, তাহলে এটা কি মনে রাখতে পারি? কি মনে রাখা যেতে পারে? ব্যাটো
যেমনি ইচ্ছা মনে রাখবো। ক্যাডবেরিও তো হয় না, ক্যাডবেরি মানে ক্যাডবেরিতে আমি বাংলা মনে রাখতাম। ক্যাডবেরিতে হচ্ছে কি, তো কতে হচ্ছে কি কলা অর্থাৎ ব্যানানা, আর টতে কি টমেটো, আর বেরিতে হচ্ছে বেরি, ক্যাডবেরি। যাই হোক, সরোসিসটা কেমন ফ্রুট? সরোসিসটা হচ্ছে একটা জুসি ফ্রুট, যেটা আলটিমেটলি কনভার্ট হয়। আর এটা মানে আগে এটা কি স্পাইক বা স্প্যাডিক্স থাকে। এটা হচ্ছে কেমন, মানে অতটা জুসি থাকে না এক সময়, পরবর্তীতে জুসি হয়েছে, যেমন কি জ্যাকফ্রুট এবং পাইনাপেল। পেঁপোটার ক্ষেত্রে কি, পেঁপোটার মধ্যে দেখা যায় ইনফেরিয়র ওভারি, আমরা পড়ছি প্যারাটাল প্লাসেন্টেশন, ওকে। এবং হচ্ছে অনেকগুলো সিট থাকে, মাল্টিসিট কে ছিল? মাল্টিসিট একটু আগে ছিল, এই যে বেরিতেও কিন্তু মাল্টিসিট ছিল, পেঁপোতেও কিন্তু মাল্টিসিট। এইভাবে ধীরে ধীরে পড়তে হবে। তাহলে নেমোরাস সিডস মানে বেরি আর পেঁপো, তাহলে কি বিপি নিউমেরাস সিডস, নিউমেরাস আমি ইচ্ছা মনে রাখো বাবা, আমার এত নিউমোনিক্স আমার নিজেরও মাঝে মাঝে মাথা নষ্ট করে দেয়। হোয়াট এভার। এই পেঁপোয়ের এক্সোকার্পটা হচ্ছে লেদারি, যেগুলো দিয়ে একটু মানে কী বলবো, এগুলোর আঁশগুলো দিয়ে কিন্তু অনেকগুলো কালেক্ট করতে 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 কিন্তু একসময় আসলে লেদার লাইক একটা বৈশিষ্ট্য আছে এদের, ঠিক আছে। আচ্ছা, দ্য সিডস আর অ্যাটাচ টু দ্য প্লাসেন্টা, পাম্পকিন এবং কিউকাম্বার। তাহলে নিউমোনিক্স কী দেওয়া যায়? কাকু, পেপোকাম নাম, কিউকাম, পেপোপাম, এটাই তো মাথায় আসতেছে, কিছু না। কিউকাম, পেপোপাম, যাও শেষ। ড্রুপ, এটার মধ্যে একটা মাত্র সিঙ্গেল সিট। আচ্ছা, এটা এক্সোকার্পটা হচ্ছে থিন হয়, উপরটা কিন্তু লেদারি হয়। এটা মেসোকার্পটা জুসি হয়, আর ইন্ডোকার্পটা উডি হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা তিনটা ইয়ে দিয়ে মনে রাখবো। প্রথমে হচ্ছে এক্সোকার্প মানে যেটা বাইরের দিকে, মেসোকার্প মানে যেটা মাঝখানের দিকে, আর যে একটা এন্ডোকার্প যেটা ভিতরের দিকে। এন্ডোকার্পটা কী হয়? উডি। এন্ডোকার্পটা হয় উডি। মেসোকার্পটা কেমন হয়? মেসোকার্পটা হয় তোমার কেমন হয়? জুসি, মানে জুসিটাই কিন্তু মাঝখানে, ওকে। আর এক্সোকার্পটা হচ্ছে থিন, এটা হচ্ছে থিন হয়, ওকে। এই হচ্ছে মেন কাহিনি। ম্যাঙ্গো, পাম, হক প্লাম, তাহলে কি ডুপ, ড্রাম, ম্যাঙ্গো ড্রাম, হক প্লাম, ম্যাঙ্গো ড্রাম, হক প্লাম, ব্যাস সব কিছু চলে আসলো। ফ্লোরাল ফর্মুলা, তাই না? আচ্ছা, ফ্লোরাল ফর্মুলা এগুলো মুছে দিই ভাই, নাহলে দেখতে অনেক বিশ্রী লাগে। ফ্লোরাল ফর্মুলাটা কি? এক ধরনের ফর্মুলা বা এক ধরনের রিপ্রেজেন্টেশন, যেটার মাধ্যমে একটা ফ্লাওয়ারের যতগুলো রোল থাকে, মানে হচ্ছে কি ক্যালিক্স, করোলা, অ্যান্ডোসিয়াম, গাইনোসিয়াম যতগুলো থাকে সবগুলোর রিপ্রেজেন্টেশন তুমি সহজে বুঝতে পারো। এটা কি মেল ফ্লাওয়ার না ফিমেল ফ্লাওয়ার সেটা বুঝতে পারো। সেক্স, ডিফারেন্ট রোলস, নাম্বার অফ মেম্বার্স, তারপর পজিশনটা কোথায় থাকতেছে, ইউনিফর্ম নাকি নন ইউনিফর্ম, তারপরে এটা মানে মোটামুটি একটা ফ্লাওয়ারের ওভারঅল আইডিয়া পেয়ে যাবে। সেটা হচ্ছে কি ফ্লোরাল ডায়াগ্রাম। ব্রাক্টিওল, এপিক্যালিক্স, ক্যালিক্স, কোরোলা, পেরিয়ান্থ, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। ব্রাক্ট, এখানে হচ্ছে ক্যাপিটাল বিতে হচ্ছে ব্রাক্ট, কিন্তু ব্রাক্টিওল এখানে একটা এল আছে, এই জন্য কি বি আর এল চলে আসছে, বা শুধু স্মল বি, ওকে। এপিক্যালিক্স থেকে ই কে, আর ক্যালিক্স থেকে শুধু কে, এটা কিন্তু সি না। কোরোলা কিন্তু সি, পেরিয়ান্থ কিছু পি, অ্যান্ড্রোসিয়াম হচ্ছে এ, গাইনোসিয়াম হচ্ছে জি, শেষ। সিম্বলস ইউজড ইন ফ্লোরাল ফর্মুলা, দেখো জাইগোমরফিক, জাইগো মানে কি দুইটা জিনিস, এখানে যেভাবে হচ্ছে মনে রাখো জাইগোমরফিক। এখানে একটা তোমার হচ্ছে একটা ছোটো মানে ওই যে খ্রিস্টানরা মারা যায় না, ওইরকম একটা সাইন, ওই কী যেন একটা ওদের ধর্মীয় জিনিসটা ইউজ করে পার্সেন্টেজ, এটা হচ্ছে জাইগোমরফিক। অ্যাক্টিনোমরফিক মনে রাখবি যে কি একটা যোগ গোলের ভিতর, তারাই অ্যাক্টিনোমরফিক। মেল ফ্লাওয়ারটা কি একটা গোল, তারপরে হচ্ছে একটা তীর চিহ্ন, এটা হচ্ছে মেল। ফিমেলটা কি একটা গোল, মাঝখানে নিচে একটা প্লাস, এটা ফিমেল। বাইসেক্সুয়াল মানে কি প্লাসও থাকবে, উপরের দিকে গোলও থাকবে, দুটোই হয়, অথবা এই যে এই চিহ্নটাও হয়। আচ্ছা, নিউমারাস বলতে আলফা বোঝায়, ঠিক আছে।
ইউনিফর্মলি ফিউজ মানে হচ্ছে এরকম, এই যে উপর থেকে নিচে উল্টা ইউ। আর ইউনিফর্মলি ফিউজ মানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে। হাইপোগাইনাস, এখন হাইপোগাইনাসের শব্দটা বুঝতে হবে। গাইনোসিয়াম, রাইট, গাইনোসিয়াম তো হচ্ছে জি। হাইপোগাইনাস, এইখানে হাইপো বলতে অল, অল অল আর হাইপো, রেস্ট আর হাইপো। রেস্ট বলতে কি, রেস্ট হচ্ছে কি ক্যালিক্স, কোরোলা, অ্যান্ড্রোসিয়াম, এগুলো সবগুলোই হচ্ছে নিচে বা হাইপো। তাহলে হাইপো শব্দটা দিয়ে কী বোঝানো হচ্ছে, অন্যগুলোর অবস্থান বোঝাচ্ছে। আর গাইনোসিয়াম কি, হাইপোগাইনাস মানে হচ্ছে কি গাইনাসের হাইপোতে, গাইনাসের হাইপোতে সব কিছু হাইপোগাইনাসের জন্য। আর তাহলে এপিগাইনাস কি, অর্থাৎ গাইনাসের এপিতে, গাইনাসের এপিতে সবগুলাই। তাহলে এই যে এপিগাইনাস, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে তেমন এখানে কিছু নাই। ফার্স্ট ডায়াগ্রাম এগুলো একটু হালকা রিডিং নিবি। ফোরাল ডায়াগ্রাম, ওকে ওকে ওকে। ফোরাল ডায়াগ্রাম ইজ মোর আর লেস সার্কুলার, ঠিক আছে। এটা কে দিছে, এটা প্রথমে করছিল একলার, উইলহেম একলার, কত সালে, 1778, ওকে। আচ্ছা, চায়না রোজ মানে হচ্ছে জবা, জবার হচ্ছে কি, এগুলো ইয়াগুলো এপিক্যালিস কয়টা, 5টা, ফ্রি ক্যালিস কয়টা, 5টা, এগুলো জয়েন্ট। তারপরে এটা হচ্ছে এস্টিভেশন কেমন, ভালভেট, কার ভালভেট, কোরোলা হচ্ছে ভালভেট, কোরোলা হচ্ছে কি ভালভেট, আচ্ছা ভালভেট। তারপরে হচ্ছে কি পেটালগুলো থেকে মানে কোরোলা, হ্যাঁ পেটাল তো কোরোলাতে থাকে, ওকে, সেগুলো ফ্রি হয়। তারপর যে ফিলামেন্টের সাথে কিন্তু জয়েন্ট থাকে, মানে ওগুলো তো একটু সম্পূর্ণ একবার পড়ে ফেলবা, যেটা বুঝবে না সেটা আমাকে বলবা। সবচেয়ে মেন পয়েন্টগুলো কি, স্টামেন অনেকগুলো থাকে, তারপরে হচ্ছে অ্যান্থার 5টা করে কার্পেল থাকবে, তারপরে 5টা করে চেম্বার থাকবে, প্লাসেন্টেশন হচ্ছে এক্সাইল হবে। এই তো অ্যাক্টিনোমরফিক এবং বাইসেক্সুয়াল। চায়না রোজ এর ফর্মুলাটা হচ্ছে প্রথমে হচ্ছে কি, প্রথমে হচ্ছে অ্যাক্টিনোমরফিক, তারপর হচ্ছে বাইসেক্সুয়াল, তারপর হচ্ছে এপিক্যালিক্স হচ্ছে তোমার 5টা, তারপরে ক্যালিক্স হচ্ছে 5টা, এগুলো হচ্ছে ফিউজ। তারপর হচ্ছে কোরোলা হচ্ছে 5টা, অ্যান্ড্রোসিয়াম হচ্ছে অনেকগুলা, যেগুলো হচ্ছে কি ফিউজড, এবং হচ্ছে কোরোলা এবং অ্যান্ড্রোসিয়াম হচ্ছে কানেক্টেড, এবং এটা হচ্ছে হাইপোগাইনাস, কারণ কি গাইনাসের হাইপোতে সবগুলোই, এবং গাইনোসিয়াম কয়টার, 5টা, বুঝতে পারছি। আচ্ছা, ব্র্যাকটিওল এদের থাকতেছে না, একবার রিডিং দিবা। পেডিতে আমরা কী মারবো, এদের ব্র্যাকটো আছে, ব্র্যাকটিওলও আছে। এটা হচ্ছে কি জাইগোমরফিক, এটা হচ্ছে কি জাইগোমরফিক, এটা হচ্ছে কি অ্যাক্টিনোমরফ, এটা হচ্ছে বাইসেক্সুয়াল, আর এটা হচ্ছে কি বলে যাচ্ছি, এইটা হচ্ছে জাইগোমরফিক। তারপর হচ্ছে এটা পেরিয়ান্থ 2টা, অ্যান্ড্রোসিয়াম 3টা, 6টা, মানে মাল্টিপল অফ 6। আর হচ্ছে এটা কি, এটা হচ্ছে তোমার হাইপোগাইনাস, গাইনোসিয়াম কয়টা, 1টা, ঠিক আছে। তাহলে এগুলো একটু হালকা পড়ে নিবা। ইন্ট্রোডাকশন টু মাদার অ্যাক্সিস, দ্য অ্যাক্সিস অ্যাট হুইচ দ্য ফ্লাওয়ার ইজ ফর্মড ইজ কল্ড দ্য মাদার অ্যাক্সিস অ্যান্ড ইটস অপোজিট পার্ট ইত্যাদি হোয়াট এভার। এইখানে একটা কি থামো, এই ছবিটা তো আপাতত দেখাইছে কি অতসী, যাই হোক এত একটু এমনিতে দেখবো। এটা মনোকট প্ল্যান্টের ফ্যামিলির নাম কি, পোয়াসি, POACAE, পোয়াসি। মনোকট প্ল্যান্ট যার কোটাইলেডন কটা, 1টা, রাইস, হুইট, মেইজ, সুগারকেন, অনিয়ন, গার্লিক। আচ্ছা, মনোকট প্ল্যান্ট, এদের কোটাইলেডন 1টা, রুট কি, ফাইব্রাস, মুখস্থ। এগুলো প্রত্যেকটাই 5 স্টেটস, পুরো 5 স্টেটস। এটা ভেনেশন কি, প্যারালেল। তারপর হচ্ছে এটার মধ্যে এটা কি ট্রাইমেরাস নাকি পেন্টামেরাস, এটা ট্রাইমেরাস, কারণ মাল্টিপল অফ 6। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে একটা মনে রাখবা, সেটা হচ্ছে এরকম। আচ্ছা, ওকে, পোয়াসি আর মালবাসি, ওকে। পোয়াসি, এখন এটা মনে করো মহাসের মানে মনোকট বা পোয়াসি সেম। তো এটার কোটাইলেডন না, কোটাইলেডন দেখো আচ্ছা অন্য একটা কালার নেই, এটা কোটাইলেডন, এটার কোটাইলেডনটা থাকবে কি অ্যাপিক্যাল। জাস্ট এটা মনে রাখবে যে পোয়াসি এর কোটাইলেডনটা অ্যাপিক্যাল, তাহলে বাকিগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। কেন সেটা বলছি, দেখো এটা যদি এপিক্যাল হয় তাহলে এটাও হবে এপিক্যাল, আর এই দুইটা যদি এপিক্যাল হয় তাহলে বাকি দুটো কী হবে, ল্যাটারাল, হবে ল্যাটারাল। এটা দিয়ে কী বোঝাতে যাচ্ছে, রেডিক্যালটা হচ্ছে রেডিক্যালটা হচ্ছে ল্যাটারাল, রেডিক্যালটা কি ল্যাটারাল। তার মানে যদি বলে মালভাসিয়ার রেডিক্যালটা কেমন, এপিক্যাল, মালভাসিয়ার কোটাইলেডনটা কেমন, ল্যাটারাল, পোয়াসিয়ার কোটাইলেডন কেমন, অ্যাপিক্যাল, পোয়াসিয়ার রেডিক্যালটা কেমন, ল্যাটারাল।
এইটা যেন কখনো ভুল না লাগে। শুধু আমরা এই জন্য মনে রাখবো কি, আমরা শুধু একটা জিনিস মনে রাখবো যে মনোকট বা পোয়াসিয়ের কোটাইলোডন সবসময় অ্যাপিক্যাল, জাস্ট এই কথাটা মনে রাখবো ব্যাস। আচ্ছা, তো এগুলো হলো, এইটা হয়ে গেল। আর এটা কিন্তু সেকেন্ডারি ডেভেলপমেন্ট নাই পোয়াসিয়ের। আচ্ছা, পোয়াসিয়ের এগুলো হলো ফ্যামিলি, এদেরকে গ্রাস ফ্যামিলিও বলা হয়। এইগুলোর মধ্যে আর এটা এগুলো তেমন অত বেশি ইম্পর্টেন্ট না। পোয়া শব্দটা আসছে পোয়াসি থেকে, মানে পোয়া থেকে একটা জেনাস একটা পোয়া আছে, ওইটা থেকে আসছে এটা। আর আগে হচ্ছে এই ফ্যামিলিকে গ্রামিনাসিও বলা হইতো। আচ্ছা, এদের ফিচার ঠিক আছে, কাদের? পোয়াসি বা মনোকট। এদের স্টেমটা হচ্ছে টিউবুলার হয়, একদম টিউবের মতো হয়। ইন্টারনোড হলো, মানে ইন্টারনোড ভিতরের দিকে ইন্টারনোডটা কি হলো থাকে। তারপর হচ্ছে এদের যে লিফ বেসটা থাকবে, একটা মনে করো যে এটা লিফ, এই যে একটা লিফ মনে করো, এটা হচ্ছে লেফট, এটা কিন্তু পুরো স্টেমটাকে একটু সারাউন্ড করে থাকে, এই জন্য স্টেম সারাউন্ডিং। তারপর হচ্ছে লিভ ইজ কি লাইগুয়েটেড, এটা ইনফ্লুয়েন্স হচ্ছে স্পাইকেলেট। অ্যান্থার হচ্ছে কি ভার্সেটাইল মানে কি অ্যান্থারটা যে কোনো দিকে হচ্ছে টু অ্যান্ড ফ্রো মুভ করে। স্টিগমা হচ্ছে ফেদার লাইক, স্টিগমাটা দেখতে ফেদারের মতো। ওভারিটা হচ্ছে সিঙ্গেল চেম্বার, মানে একটাই চেম্বার। এর প্লাসেন্টেশন হচ্ছে বেজাল। আর হচ্ছে কি ফ্রুটটা হচ্ছে ক্যারিওপসিস, আমরা এগুলো পড়ছি। তারপরে হচ্ছে কি জেনারেল ফিচার, এগুলোতে যে রুটটা হচ্ছে ফাইব্রাস রুট, স্টেমটা টিউবুলার। তারপর হচ্ছে ইন্টারনোডটা হলো। আচ্ছা, এগুলো দরকার নেই। লিভস, ভালো কথা, একটা লিভসের 3টা পার্ট, শীত, লং ব্লেড আর লিগুলি। ওকে, যাই হোক, ইনফ্লোরেসেন্স স্পাইকুলেট, প্যালিয়া কি, লেমা কি, ইমটি কি, এগুলো একটু জাস্ট হালকা রিং দিবা, অত বেশি ইম্পর্টেন্ট না, বাট হালকা। ফ্লাওয়ারটা কি, ফ্লোরেট, ফ্লাওয়ারের স্মল ফ্লাওয়ার অফ গ্লাস ফ্যামিলি, কারণ গ্লাস ফ্যামিলি এমনিতে হচ্ছে ছোটো, এদের ফ্লাওয়ারগুলো অনেক ছোটো, এই জন্য এটাকে বলে ফ্লোরেট। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে কি ইউনিসেক্সুয়াল এবং কি ডাইডেলফিস মানে কি আলাদা, মানে কি আলাদা গাছ। আর মনোসিয়াস মানে কি একটা সিঙ্গেল গাছের মধ্যে কি মেল আর ফিমেল। পেরিয়ান্থ জিনিসটা কি, পেরিয়ান্থ জিনিসটা হচ্ছে এমন যে পেটিতে পেরিয়ান্থ জিনিসটা কি, থামো আগে জিনিসটা মনে করতে দাও। পেরিয়ান্থ ইজ নট প্রেজেন্ট ইন অল ফ্লোরেটস, ভালো কথা। পেটিতে আছে এবং আরও 2-1টার ক্ষেত্রে আছে পেরিয়ান্থ আছে। পেরিয়ান্থ জিনিসটা তোমাদের দেখাইতে হবে, বাট এটা উপরের দিকে আছে। পেরিয়ান্থ হচ্ছে কি বলে, টেপাল পড়ছো, পেটাল ওরকম একটা কনসেপ্টটা। আচ্ছা, এটা তোমাদের পার্সোনালি পরে বুঝিয়ে দেবো, আপাতত এটা মাথায় আসতেছে না। এটা মাথায় রাখা যে পেরিয়ান্থটা কিন্তু ফ্লোরগুলোতে সবগুলোতে থাকে না, পেটিতে থাকে। আর পেরিয়ান্থ যেই ফুলটা থেকে তৈরি হয় ওটার নাম হচ্ছে লডিকিউল, ওকে, বা ফ্লাওয়ার। অ্যান্ড্রোসিয়াম স্ট্যামেনগুলো কি ট্রাইমেরাস, যেমন 3টা করে থাকবে। গানিশিয়াম একটা, এটা তো জানার কথা। প্লাসেন্টেশন কি ব্লাজাল, ফ্রুট কি ক্যারিওপসিস, সিড কি এন্ডোস্পার্মিক। আর ফ্লোরাল ফর্মুলা কি অবশ্যই কি ব্র্যাক্ট আছে, ব্র্যাকটিওল আছে, অ্যাক্টিনোমরফিক, ইউনিসেক্সুয়াল পেরিয়ান্থ 2টা, অ্যান্ড্রোসিয়াম 3+3, গানিশিয়াম, হাইপোগেনাস একটা। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ইয়েগুলো পড়বো, উদাহরণগুলো পড়বো। চলো প্রথমে হচ্ছে আমরা কী পড়ি, ব্যাম্বুরা। এটা কী কাজে, গাছ বাড়িঘর তৈরি করতে হেল্প করে, ডেকোরেশনের জন্য কাজে লাগে। এটা আর বাংলাদেশে 28 প্রজাতির এটা। তারপর হচ্ছে এটাকে গ্রাস ফ্যামিলির মধ্যে তোলা হয়। আচ্ছা, এগুলো হলো ইন্টারনোড আছে, যাই হোক এগুলা অজেসারিবা, এটা খাওয়াতে স্টেবল ফুড, অরেঞ্জ পেডি। তারপর হচ্ছে অনেকগুলো মানে যাই হোক, হাস্ক অফ রাইস ইজ ইউজ টু প্রডিউস অয়েল অ্যান্ড ডার্ক চিকেন ফুড। যাই হোক, সার্গাপসাম অফিসিনারাম, এটা হচ্ছে সুগার ক্যান, যেটা অনেক সুইট। মোলাসেস, সুগার এবং ফুয়েল আর অবটেন ফ্রম সুগার ক্যান, ভালো কথা। অ্যালকোহল ভিনেগার ইজ অলসো প্রডিউস ফ্রম দ্য মোলাসেস বাই ফার্মেন্টেশন। একটা ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, এগুলো আমি যেগুলো যে সবগুলোই এত কিছু পড়াচ্ছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্টগুলো পড়ে ফেলি। হাস্ক অফ সুগার ক্যান ইজ ইন পারডেক্স, ওকে। ট্রিটিকাম এস্টিভাম, এটা ইউজ করা হচ্ছে কি, এটা ইউজ করা হচ্ছে তোমার ওই যে কর্নফ্লাওয়ার, তারপর যে সেমোলিনা, তারপর ফ্লোর, এগুলোতে ব্যবহৃত হচ্ছে। জিএমএস কই ধরে হচ্ছে,
জিয়ামেসকে ব্যবহার করা হচ্ছে কর্নফ্লেক্সের ক্ষেত্রে, তারপর হচ্ছে কি খই, পপকর্ন এগুলোর জন্য। ওকে, হর্ডিয়াম বুলগারিন হরলিক্স আর হচ্ছে কমপ্ল্যানের জন্য। তারপর হচ্ছে সিম্বাবুয়ান সাইট্রাটাস লেবন, এটা হচ্ছে পারফিউমের জন্য ইউজ করা হয়, আবার হচ্ছে কি চাইনিজ স্যুপে ইউজ করা হয়। তারপর হচ্ছে কারকা, এগুলো হচ্ছে তোমার হচ্ছে এই যে ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ি। গ্রোজ ইন মিটস ম্যানিফোল্ড ইজ ইনক্লুডিং দ্য পেপার পাল্প, মানে যাই হোক এটা অনেক অনেক মারাত্মক ইউজ আছে। তারপর কি থায়ানোসা ম্যাক্সিমা, এগুলো হিলিয়ারিতে জন্মগ্রহণ করে, ব্রুম তৈরি করতে হেল্প করে। তারপর সাইনোডন ড্যাকটাইলন, এটা হচ্ছে যে মেডিসিনের একটা ইউজ আছে। দুর্বা ঘাস বা গ্রিন গ্রাস ওন্ড হিলিং করে, ব্লিডিং স্টপ করে। ঠিক আছে, ইসলামিক নেমগুলো একটু হালকা দেখে রাখিও। মেলো মূলা একটু দেখে রাখিও। তারপর হচ্ছে কি ডাইগট প্ল্যান্ট, এখন একটা মোটামুটি একটা দেখো, ডাইগট প্ল্যান্ট কি দুইটা কোটাইলোডন, নামগুলো কী কী, এগুলো হচ্ছে নামগুলো ম্যাঙ্গো, বেরি, জ্যাকফ্রুট, বিন, এগুলা। এটা দুটা কোটাইলোডন, ট্যাপ রুট, তারপরে লিপচার রেডিকুলেট, এটা পেন্টামেরাস, মেনলি পেন্টামেরাস, টেট্রামেরাসও আছে। তারপর হচ্ছে এইটা তো আমরা পড়ছি কেমনে। তারপর সেকেন্ডারি গ্রোথ দেখা যায়। ঠিক আছে, মালবাসি এর অনেকগুলো আমরা পড়ছি। এখন আমাদের পড়তে হবে যে এটার ইয়াং পার্টটা কি হেরি এবং হচ্ছে মিউসেলাস, মানে একটা স্লিপারি। স্টিপুল হচ্ছে ফ্রি ল্যাটারাল, ফ্লাওয়ারটা হচ্ছে কি সলিটারি, মানে একটাই। এটা কিন্তু এপিক্যালিক্স আছে, এটার কোরোনা হচ্ছে টুইস্টেড। তারপরে হচ্ছে স্ট্যামেনগুলো অনেক থাকে। মোনোডেলফাস মানে হচ্ছে আলাদা থাকে। তেমন মনে ডাইডেলফাস না, মোনোডেলফাস মানে একই সাথে থাকে। মোনোডেলফাস মানে হচ্ছে একই সাথে। ফিলামেন্ট অ্যারেঞ্জ অ্যারাউন্ড দ্য ওভারি চারদিকে থাকে। অ্যান্থারটা হচ্ছে রেনিফর্ম থাকে, সিঙ্গেল চেম্বার। এটা কিন্তু ইউনিসেলুলার না। এর পোলেনগুলো হচ্ছে কাইটিনা কি স্পাইকি হয় এবং লার্জ হয়। প্লাসেন্টেশন হচ্ছে এক্সাইল। ওকে, হার্ব, প্রত্যেকটা জিনিস এগুলো খুবই দরকার আছে। রুট, ট্যাপ রুট, স্টেম, উডি, সবচেয়ে মেন কথা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। লিভস হচ্ছে সিম্পল হয়। চার কিছু রেডিকুলার ভ্যান্ডেশন আছে। স্টিপুল, ফিলেটাল স্টিপুল আছে। পেটিওলেট, এটা ইনফ্লোরেসেন্স সলিটারি বা সাইমস। ফ্লাওয়ারটা হচ্ছে কি সলিটারি, লার্জ, অ্যাপিক্যাল, অ্যারেঞ্জ, কমপ্লিট, রেগুলার, বাইসেক্সুয়াল, হাইপোগানাস। কোনটা বাদ গেছে এগুলোতে? এপিক্যালিক্স, সিধা জেনাস, এগুলো দরকার নেই। ক্যালিক্স 5টা, কোরোলা 5টা, অ্যান্ডোসিয়াম অ্যাস্টামেন আছে অনেকগুলো। ক্লাস্টার পর হচ্ছে কি মোনোডেলফাস, এখানে বোঝাচ্ছে। আচ্ছা, এটার অ্যান্থার হচ্ছে কি রেনিফর্ম। গাইনোসিয়াম কতগুলো? 1 থেকে 20টা, 5 থেকে 10টা, জেনারেলি 5 চেম্বার্স। এগুলো একটু হালকা প্রেজেন্টেশন। এক্সাইল ফ্রুট কি মেইন সাইজোকার্ভ। তারপরে আর ক্যাপসুলও আছে, বেরিও আছে, বেরি সাইজোকার্ভ। ফর্মেটটা তো আমরা বুঝছি। চায়না রোজের কি হেল্প করে কি? চায়না রোজের অনেক ইম্পর্টেন্স আছে। গার্ডেনে লাগানো হয়। তারপর হচ্ছে এটা চায়না রোজ, মানে এটার জুসটা কি জানো, মাথা ঠান্ডা করতে ইউজ করা হয়, মাথার চুলকে কালো করতে ইচ্ছে করা হয়, চুলকে বড় করতে ইউজ করা হয়, হেয়ার ফল কমায়। তারপর হচ্ছে এটা কি জবা কুসুম অয়েলের একটা কম্পোনেন্ট, এটা চুলকে দেখো শাইনি করতেছে, মানে অনেকগুলো চুল রিলেটেড অনেক কিছু। তারপরে হচ্ছে কি একটা রোগ আছে যেটা এই যে ডিজেন্ট্রি আর পাইলস, এটা অনেক হেল্প হয়ে যায়। ওকরা ঠিক আছে। আবেল মস্কাস স্কিলেন্টাস, এটা এক ধরনের ভেজিটেবল হিসেবে ইউজ করা হয়, স্যুপ তৈরিতে ব্যবহার করা হয়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডায়াবেটিস কমে এটা হচ্ছে ঢ্যাঁড়স। তারপর হচ্ছে কার্পাস কটন, এটা কটনের কাজ ইউজ করা হয়। তার মানে হচ্ছে কি এটা অপারেশন থিয়েটারের এই কথাটা অবশ্যই আছে কোথাও। সার্জারিতে ইউজ করা হয়। এডিবেল অয়েল কালেক্ট করা হয় এখান থেকে। যাই হোক, তারপর হচ্ছে কেনা মাস্টার পার্ট, এটা ব্রুম তৈরি ইউজ করা হয়, ব্রুম বা ব্যাগ, স্যাগ এগুলা। ঠিক আছে, রোপ, ব্যাগ, স্যাগ। মেস্টার পার্ট এই যে রোপ, স্যাগ, কিন্তু এখানে ব্যাগের কথা লেখেনি, জাস্ট এমসিকিউর জন্য। তারপর সয়েল লোটাস, এটা তোমার হচ্ছে একটা গার্ডেনের ফ্লাওয়ার। চিলি রোজ, অর্নামেন্টাল ফ্লাওয়ার। ইন্ডিয়ান টিউলিপ, এটা ইন্ডিয়ান টিউলিপের একটা নামটা হচ্ছে কি দ্য স্পেসিয়া পপুলেনিয়া, আর এটার নাম হচ্ছে পর্শিয়া ট্রি। এইগুলোর নাম একটু জানা লাগতে পারে। হিবিস্কাস, টিটিলা, দেখো টিলিয়া ভোলা। ওকে, ফ্রাইজো,
সাইজো ফ্রাইজো। তারপর হচ্ছে কি স্পিনা ভার্টিনা, স্পিনা ভার্টিনা। তারপরে মানে এইভাবে একটু মনে রাখবো আর কি। হলি আলি, যেভাবে ইচ্ছে মনে রাখবো, জাস্ট মনে রাখলে হলো। দেখো পোয়াসি ফ্যামিলি আর মালভেসি, এগুলোর ডিফারেন্সগুলো অলরেডি আমরা পড়ছি। তারপর হচ্ছে মনোকট ডাইকটের অলরেডি আমরা পড়ছি। এই যে অধ্যায়টা মোটামুটি শেষ, ঠিক আছে। এই অধ্যায়ের যে এই ইনফরমেশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি কী বলবো, যেমন আছে অনেকগুলো আছে এখানে। শুরু থেকে যদি বলি সাইকাস্ট্রাক লিভিং ফসিল, তারপর হচ্ছে আর্কিওগনি ইনফরমেশন একটা কি প্রিমিটিভ ফিচার, আর এটা কী বলে, এটাকে আর একটু ভালো মতো যদি বলি ডিস্টিংটিভ ফিচার আর স্পেশাল ফিচার অফ কি সাইকাস। আচ্ছা উলফিয়া আর এই এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট অ্যাঞ্জিওস্পার্ম। তারপরে পোয়াসি ফ্যামিলিটা, পোয়া শব্দটা আসছে পোয়াসি থেকে, আগের নাম ছিল গ্রামিনাসি। এপিক্যালিক্সটা কি ক্যালিক্সের মতোই দেখতে, যেটা নিচে থাকে ক্যালিক্স লাইক অর্গান। এপিক্যালিক্স থাকে চাইনোরোজেন। আচ্ছা তারপরে অ্যান্ড্রোসিয়াম, এগুলো তো হলো। প্লাসেন্টেশন কি অ্যারেঞ্জমেন্ট অফ দ্য প্লাসেন্টা ইনসাইড দ্য ওভারি। প্লাসেন্টা কি একটা টিস্যু যেটা থেকে ওভিউল তৈরি হয় ওভারিয়ার মধ্যে। এই তো আজকে আপাতত এইখানে থাক, ঠিক আছে। পরের দিন নাহলে টিস্যু আর টিস্যু সিস্টেম নিয়ে কথা হবে। আর এই অধ্যায়টা ইম্পর্টেন্ট, এর আগেও অনেকগুলো জিনিস আছে, ওগুলার ডেফিনেশনটা আমি অন্য একটা ভিডিওতে দেখাই দিব। আচ্ছা।